Our today's lesson is decimals. Okay, so today's lesson is decimals, fraction with denominators. ঠিক আছে, কোনো ভগ্নাংশ যা ডিনোমিনেটরস মানে হরে থাকবে 10, 100, 1000, দেন 10,000, 10 lakhs আর কল্ড ডেসিমাল ফ্র্যাকশন, সেগুলোকে বলবে দশমিক ভগ্নাংশ। ডেসিমাল ফ্র্যাকশনস মানে ডেসিমালস মানে হলো দশমিক, ঠিক আছে, ডেসিমালস মানে দশমিক, আর ডেসিমালস ফ্র্যাকশনস মানে দশমিক ভগ্নাংশ, ঠিক আছে, দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। এখানে কিছু নাম্বারস আছে, দেখো 2/10, 13/10, 100, ঠিক আছে, ডট 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 আর কল দ্য ডেসিমাল ফ্র্যাকশন। তাহলে যেগুলো ডিনোমিনেটরে 10, 100, 1000 মানে 1-এর পরে 0 0 0 থাকতে থাকতে যাবে, দ্যাটস অল আর কল ডেসিমাল ফ্র্যাকশন। এই ডেসিমাল ফ্র্যাকশনটাকে যখন আমরা ডেসিমাল পয়েন্টে নিয়ে আসবো, ডেসিমাল পয়েন্টেও যখন ওয়েন উই কনভার্ট দিস ফ্র্যাকশন ইনটু this all fraction into decimal point, that then it gives 0.2, 0.2. দ্যাটস এই যে এখানে পয়েন্ট এই হলো যতগুলো সংখ্যা, 1-এর পরে যতগুলো 0 থাকবে, পয়েন্টের 2-এর আগে ঠিক একটা ঘর আগে পয়েন্ট হবে। দেখো এটাকে যখন কনভার্ট করব তখন আসবে 0.13, ঠিক আছে, 0.13। এটাকে যখন আমরা কনভার্ট করব তখন আসবে 0.435, কারণ এখানে পরপর এইভাবে 0 আছে। দেখো এটাকে কনভার্ট করলে দেখো কেন করতে হয়, এখানে এই পয়েন্টটা তুলতে গেলে আমাদের পয়েন্টের জন্য তুলতে গেলে 10, একটা পয়েন্টের পরে একটা সংখ্যা থাকলে 0, দুটো সংখ্যা থাকলে পয়েন্ট তুলতে হলে 1-এর পরে দুটো 0, তিনটে সংখ্যা যদি থাকে, দেয়ার ইজ 3 নাম্বার, সো পয়েন্ট তুলে আমাদেরকে 1-এর পরে 3টে 0 বসাতে হবে। ওকে, যদি এখানে পয়েন্ট দিয়ে 6, 7, 8, 5 থাকতো, তাহলে পয়েন্ট তুলে 1-এর পরে 1, 2, 3, 4, 4টে 0 হতো। ওকে, এইটা হলো ডেসিমেল থেকে এই ফ্র্যাকশন, ডেসিমাল ফ্র্যাকশন থেকে পয়েন্টে কীভাবে কনভার্ট করতে হয় পয়েন্ট থেকে। এবার তাহলে এখানে হয়ে যাবে, এইগুলো চলে আসবে। ওকে, এই হলো প্রসেস। এবার উল্টো করতে পারো। উল্টো হলো এই যে এখান থেকে আমরা পয়েন্টে কনভার্ট করলাম, এটা 0.2 হলো, 0.13 হলো, 0.435 হলো, ঠিক আছে। এবার এটার থেকে এটাকে করলাম, আবার এটার থেকে যখন যদি বলে ডেসিমেল, এই ডেসিমেল ফ্র্যাকশন থেকে হলো অনলি ডেসিমেল পয়েন্টে করলাম, দেন ডেসিমাল পয়েন্ট থেকে এবার ফ্র্যাকশানে করা যাবে, এটা হবে অ্যান্সার তখন। ওকে, এই হলো অপোজিট, এটার থেকে এটা, এটার থেকে এটা, সেম। দেন এখানে প্লেস ভ্যালু চার্ট, ফলো দ্য প্লেস ভ্যালু চার্ট, দেয়ার ইজ a 10,000, 1,000, 100, tens, ones, decimal. When it's give then decimal points তখন হয়ে যাবে, তখন টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ডস আসবে। ওকে, এখানে হলো 100, 100, 100, এ পয়েন্ট যখন চলে আসবে, দেন পয়েন্টের পরে 1/10, তখন ডিনোমিনেটরে এখানে যেগুলো অ্যাজ এ নাম্বার আছে তখন সেটা ডিনোমিনেটরে চলে যাবে। হ্যাঁ, এটা হলো হোল নাম্বার, এগুলো হলো নাম্বারস, আর এটা হলো ফ্র্যাকশনাল পার্ট। ওকে, এটা হলো ডেসিমাল পার্ট আর এটা হোল নাম্বার পার্ট, ঠিক আছে। দেন যখন পয়েন্ট মানে পয়েন্ট, কোনো সংখ্যার পয়েন্ট আছে মানে সেটাকে যে পয়েন্ট যতগুলো নাম্বারসের আগে পয়েন্ট থাকবে, যতগুলো নাম্বারসের আগে পয়েন্ট থাকবে 1-এর পরে ততগুলো 0 বসবে ডিনোমিনেটারে, ঠিক আছে। তাহলে সেম, দেয়ার ইজ এ নাম্বার 0.35, তো এটাকে যখন আমরা ডেসিমাল ফ্র্যাকশানে করব তখন 0.3টা 0.35 পয়েন্ট উঠিয়ে দিলে এখানে 1 দিতে হবে, তখন ডিনোমিনেটর আসবে, পয়েন্ট উঠিয়ে দিয়ে 1-এর পরে দুটো পয়েন্টের পরে যতগুলো নাম্বার 1-এর পরে ততগুলো শূন্য বসে। ওকে, এটা সবথেকে সিম্পল মেথড। এখানে পয়েন্টের পরে 6টা, 7টা, 8টা যতগুলো ডিজিট থাকুক, ডাজেন্ট ম্যাটার, দেন 1-এর পরে এই পয়েন্ট তুলে দিয়ে তখন 1-এর পরে এতগুলো বসাতে হবে। তাহলে 0.35কে আমরা এখানে ভাঙালাম, আসলো এই, তাহলে অ্যাজ এ অ্যান্সার আসবে 0.35কে ডেসিমাল ফ্র্যাকশনে নিলে আসবে। ওকে, এবার এই উল্টোটাও করা যাবে। এবার যখন এটা দেওয়া থাকবে তখন এই লাইন, দেন এই, ঠিক আছে। সো এখানে দেখো সে একটা চার্ট দেওয়া আছে, এটাও তোমরা ফলো করবে। দেন দেখো নেক্সট আছে
রাইট দিস নাম্বার ইন এক্সপ্যান্ডেড ফর্ম। ঠিক আছে, এই নাম্বারটাকে একটা এক্সপ্যান্ডেড ফর্মে লিখতে হবে। এবার দেখো এখানে কিছু নাম্বার দেওয়া আছে, এখানে প্লেস বা এখানে প্লেস, এখানে ডিজিট দেওয়া আছে, প্লেস ভ্যালু ডিজিট দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো প্লেস ভ্যালু তোমাদেরকে বের করতে হবে, হাউ টু ফাইন্ড দ্য প্লেস ভ্যালুস এক্সপ্যান্ডেড ফর্ম। এখানে এটা হলো পিরিয়ডসগুলো আমরা লিখে নিলাম। ঠিক আছে, প্লেস অ্যান্ড এর ভ্যালু অফ প্লেস আমরা লিখে নিলাম। ঠিক আছে, পয়েন্ট দিলাম, পয়েন্টের পরে এতগুলো। 200 ঘর মানে 2 এর সঙ্গে 100 গুণ, 10 টেন্সের ঘরে মানে 10 এর সঙ্গে 10 গুণ। দেখো 235 তার মানে 235, 2 ইন্টু 100, 3 ইন্টু 10 আর 5 ইন্টু 1। দেন ডেসিমেল পয়েন্টের বসালাম, ডেসিমেল পয়েন্টের ওই পাশে যখন যাবে তখন 1/10 দিয়ে গুণ হবে, 100 দিয়ে, দেন 1000 দিয়ে। ওকে, এইভাবে গুণ হবে। তখন দেখুন এক্সপ্যান্ডেড ফর্ম করলে দেখো এখানে আসছে 235, এখানে 200 প্লাস 30 প্লাস 5 প্লাস 4/10 প্লাস 5/10 প্লাস 6/10। ওকে, তখন এটা হচ্ছে 200 gives 200, 3 tens gives 3 tens, 5 gives 5 ones, দেন 4 tens মানে 4 tens মানে 4-এর দশমাংশ, এটাকে বেঙ্গলিতে যেটা বলে। ফিফথ হান্ড্রেডস মানে ফিফথ হান্ড্রেডস, 6,000s. Okay, same process. Then next question is write the 30 hundreds as a sum of the hundreds and tens. এটাকে hundreds and tens এর বিষয়ে লিখতে হবে। 35 hundreds মানে কি, এই যে 30 হলো এই যেখানে আঁকা আছে 30 hundreds and 5 hundreds। তো 30 hundreds মানে কি 3 tens and this 5 hundreds। ওকে, সেম প্রসেসে সলভ করতে হবে। ওকে, এখানে দেখো কনভার্টিং ডেসিমাল টু ফ্র্যাকশন, ডেসিমালকে ফ্র্যাকশনে, ফ্র্যাকশনকে ডেসিমালে ভাগ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে দেখো একটা ফার্স্ট মেথড একটা আছে, এটা ফার্স্ট মেথড। ওকে, আর এখানে হলো সেকেন্ড মেথড। তো ফার্স্ট মেথডে দেখো কি বলছে 25 পয়েন্ট এত। এই যে দেখো এইটা আমি তোমাদেরকে শেখাই। দেখো এই যে 25.230, এটাকে যখন আমাদেরকে ডেসিমাল ফ্র্যাকশানে নিতে হবে, ডেসিমাল ফ্র্যাকশানে নিতে হলে আমরা কি জানি 25.230 পয়েন্ট যেমন আছে থাকবে। এই যে দেখো আগে পয়েন্টের আগে যতগুলো নাম্বারসই থাকুক ডাজেন্ট ম্যাটার। ওকে, পয়েন্টের আগে যতগুলো নাম্বার থাকবে ডাজেন্ট ম্যাটার, পয়েন্টের পরে কতগুলো নাম্বারস আছে পয়েন্ট তুলে দিতে হবে, মানে 1, আর এরপরে যতগুলো সংখ্যা আছে ততগুলো 0। ঠিক আছে, তাহলে এই নাম্বারটা আসবে 25230 বাই 1000। 0 কাট করে দিতে হবে, দেন এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, যেটা আসবে সেটা হবে অ্যান্সার। দেখো এখানে ভাগ করে এসেছে 25×23/100, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, এটা হলো কনভার্ট দ্য ফলোয়িং ডেসিমালস নাম্বার ইনটু দ্য লোয়েস্ট ফর্ম অফ ফ্র্যাকশন। তাহলে ডেসিমালকে ফ্র্যাকশনে ভাঙতে হবে এইভাবে। ওকে, দেন এখানে আছে রাইট, এক্সারসাইজে চলে আসি। এক্সারসাইজ বলছে এক্সারসাইজ 7.1, এক্সারসাইজ 7.1-এ 1-এ আছে এক্সপ্যান্ডেড ফর্ম। ওকে, এক্সপ্যান্ডেড ফর্ম এক্সপ্যান্ড করতে হবে। ঠিক আছে, এক্সপ্যান্ড করতে হবে কাকে 21.005, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। দেখো এক্সপ্যান্ডেড ফর্মের আমরা কিভাবে করতে হবে বলেছি। এক্সপ্যান্ডেড ফর্মে প্রথমে প্লেস ভ্যালু চার্ট করতে হবে। এখানে দেখো 21 মানে এটা টেন্সের ঘর, এটা ওয়ান্সের ঘর, দেন ডেসিমেলসের ঘর আসবে। তাহলে আমরা যদি এইভাবে করি, এটা টেন্স, তারপরে ওয়ান্স, ওকে টেন্স ওয়ান্স, দেন ডেসিমেলস পয়েন্টের ঘর, দেন কি আসবে এখানে, ও উল্টো যাবে ডেসিমেল পয়েন্ট, এটা হলো ডেসিমেল পয়েন্টের, এখানে হলো এটা গেল ডেসিমেল পয়েন্টস, দেন টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ড, দেন টেন্স, হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস। ঠিক আছে,
তো এখানে টেন্সের ঘরে কি আছে 2, ওয়ান্সের ঘরে 1, ডেসিমেলসের ঘরে অ্যাজ ইউজুয়াল ডেসিমেল, দেন 0 0, দেন আসে 0 0, দেন there is 5. Okay, so how to solve this solve by that, এই যে এখানে 2 সাথে কিছু নেই, মানে 2 সাথে এখানে কি হবে প্লেস ভ্যালু, যখন এখানে প্লেস ভ্যালু বসাবো আমরা প্লেস ভ্যালু, দেন কি করতে হবে 2 ইন্টু প্লেস ভ্যালু, টেন্স মানে 2 টেন্স, ওয়ান্স মানে এখানে আছে 1-এর সাথে কত গুণ হবে, 1-এর সাথে 1 গুণ হবে, ডেসিমেল অ্যাজ ইউজুয়াল ডেসিমেলস থাকবে, ডেসিমেলস অ্যাজ ইউজুয়াল ডেসিমেলস, এটার সঙ্গে তখন কি 1 টেন্স, 0-এর সঙ্গে 1 টেন্স গুণ হবে, এটার সাথে 100 গুণ হবে ইন্টু 1, এখানে থাউজেন্ডস গুণ হবে। ওকে, তাহলে এটাকে তখন আমরা এখানে আমরা পেয়ে যাব, এটা 2 টেন্স ইকুয়ালস টু 20, 1 ওয়ান্স ইকুয়ালস টু 1, it's 0, এটা ইকুয়ালস টু 0, দিস ইকুয়ালস টু 0, অ্যান্ড দিস ইকুয়ালস টু 5 বাই 5 ওয়ান্স 5 অ্যান্ড বাই 1000। ওকে, দেন এটাকে যখন এক্সপ্যান্ডেড ফর্মে যখন লিখবো, এক্সপ্যান্ডেড ফর্ম যখন লিখবো তখন 21.005 ইকুয়ালস টু আমরা কী পেলাম 20 প্লাস 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 5/1000। ওকে, তো দেন রেস্টটা আসবে 5/100, और এটাকে কি লেখা যায়, এটা ইকুয়ালস টু এই 21.005 এখানে লেখা যায় 2 টেন্স প্লাস 1 ওয়ান্স প্লাস 0 ওয়ান্স 0 টেন্স, ঠিক আছে, এগুলো জিরোগুলোর কোনো ভ্যালু নেই বলে জিরোটা লিখছি না, তাহলে এটা ওয়ান্স, এটা হান্ড্রেডস, এটা কি আসবে টেন্স, তাহলে প্লাস 5 টেন্স। ওকে, সো প্লাস 5 টেন্স। ওকে, this is the expanded form of 21.0005. okay, so this as usual তোমরা এই 1টা করতে পারবে, দেন রাইট দ্য ডেসিমালস ফর ইচ ফলোয়িং, এই ডেসিমালসগুলোকে প্রত্যেকগুলোর জন্যে তোমাদেরকে ডেসিমালসগুলো লিখতে হবে, 6 ওয়ান্স অ্যাজ ইউজুয়াল 6 ওয়ান্স, এই যে এবার হলো উল্টো আসবে, এখানে 6 ওয়ান্স, এর প্রথম অঙ্কটা দেখি 2-এর 1, 6 ওয়ান্স প্লাস 6 টেন্স প্লাস 2 হান্ড্রেডস প্লাস 3000, তাহলে এখানে কি বসাবো আমরা, থাউজেন্ডস, ও সরি এখানে আগের অঙ্কটা একটু ভুল করে দিয়েছি, এখানে থাউজেন্ডস হবে এটা, হ্যাঁ থাউজেন্ডস হবে, হ্যাঁ, তো এখানে এসে দেন 3000, তাহলে 6 ওয়ান্স মানে কি, 6 ওয়ান্স মিনস 6 ইন্টু টেন্স মানে কি 1/10 দিয়ে গুণ, 2 হান্ড্রেডস মানে 2 ইন্টু 2/100 আসবে, দেন 3000 মানে 3 ইন্টু 1/1000, এইভাবে তোমাদের যোগ করছে 6 ইন্টু 6/10 প্লাস 4/100 প্লাস 3/1000। ওকে, তখন এইভাবে করে এটাকে এবার ডেসিমেলসে করতে হবে এখানে, তাহলে করলে এখানে 6 অ্যাজ ইউজুয়াল 6 থেকে যাবে, প্লাস এখানে আসবে পয়েন্ট, একটা আছে 0 তার মানে 0.6, এখানে আসবে 0.04, এখানে আসবে তার দুটোর আগে, মানে 3টে 0 মানে 3টে সংখ্যা থাকতে হবে, তার কিছু নেই মানে দুটো সংখ্যা 0.003। ওকে, দেন এটাকে যোগ করতে হবে, যোগ করতে করতে যেটা হবে সেটা অ্যান্সার হবে। ওকে।